আসসালামু আলাইকুম। ইসলামিক জীবন প্রস্তুতির 10 দিনের চ্যালেঞ্জের আজ 10ম দিনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের দিনটি একটা বিশেষ দিন, কারণ আমরা এই চ্যালেঞ্জের শেষ পর্যায়ে পৌঁছে গেছি। বিগত 9 দিনে আমরা যেসব বিষয় অনুশীলন করেছি, যেমন সততা, ধৈর্য, মোবাইল ডিভাইস থেকে দূরে থাকা, আল্লাহর জন্য স্যাক্রিফাইস করা, নেককারদের সঙ্গ গ্রহণ করা ইত্যাদি, আজ আমরা সেগুলো পালন করার জন্য বিশেষভাবে চেষ্টা করব। প্রতিদিনের এই ছোট ছোট প্রচেষ্টা আমাদের জীবনকে পরিশুদ্ধ করার একটি সুন্দর মাধ্যম। আজকের দিনের বিষয়টি হল ক্রোধ বা রাগ নিয়ন্ত্রণ করা। রাগ একটি প্রাকৃতিক আবেগ, কিন্তু এই রাগ যদি নিয়ন্ত্রণ করা না যায় তাহলে তা অন্যায়ের দিকে নিয়ে যেতে পারে। কোরআনে আল্লাহ তাআলা রাগ নিয়ন্ত্রণকারী ব্যক্তিদের প্রশংসা করেছেন। তিনি সূরা আল ইমরানের 134 নং আয়াতে বলেন, যারা নিজেদের রাগ দমন করে এবং মানুষের প্রতি ক্ষমাশীল হয়, আল্লাহ তাদের ভালোবাসেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শক্তিশালী সেই ব্যক্তি নয় যে কাউকে কুস্তিতে পরাস্ত করে, বরং সেই ব্যক্তি প্রকৃত শক্তিশালী যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। রাগের নানা রকম ক্ষতি রয়েছে। তার মধ্যে প্রধান যে ক্ষতিগুলো হলো তা হলো আত্মিক ক্ষতি। রাগ মানুষকে অন্যায় কাজের দিকে ঠেলে দেয়, যা আল্লাহর অসন্তুষ্টি ডেকে আনে। মানসিক ও শারীরিক ক্ষতি। রাগ মানসিক চাপ ও উদ্বেগ বাড়ায় এবং শরীরে নেতিবাচক প্রভাব ফেলে। সম্পর্কের ক্ষতি। রাগের সময় বলা কঠোর কথা পরিবার, বন্ধু বা সহকর্মীর সামনে সম্পর্ক নষ্ট করতে পারে। তাই আমাদের রাগ নিয়ন্ত্রণ করার উপায় জানতে হবে। রাগ নিয়ন্ত্রণে ইসলামে অনেক উপায় রয়েছে। আল্লাহর কাছে আশ্রয় চাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের রাগের সময় আমরা যেন বলি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমি আল্লাহর কাছে অভিশপ্ত শয়তানের কাছ থেকে আশ্রয় চাই। এর অর্থ হচ্ছে আমাদেরকে রাগ করার জন্য সবচেয়ে বেশি প্ররোচিত করে শয়তান। তাই আমি সবসময় যখনই আমার রাগ উঠবে তখন আমি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলবো, এবং এর অর্থ হলো যে আমি আল্লাহর কাছে অভিশপ্ত শয়তান হতে পারা যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, তোমরা যখন রেগে যাবে তখন তোমার অবস্থান পরিবর্তন করো। যদি তুমি দাঁড়ানো অবস্থায় থাকো তাহলে বসে পড়ো, আর যদি বসে থাকো তাহলে শুয়ে পড়ো। নীরব থাকা রাগ দমনের একটি অন্যতম কৌশল। রাগের সময় কথা বললে তা পরিস্থিতি আরো খারাপ করতে পারে, তাই নীরব থাকা উত্তম। অজু করা। রাগ আগুনের মতো এবং পানি সেই আগুনকে নিভিয়ে দেয়। অজু করলে রাগ প্রশমিত হয়। রাগ নিয়ন্ত্রণের অনুশীলনগুলো হলো, দৈনন্দিন জীবনে ধৈর্য চর্চা করতে হবে। ছোট ছোট বিষয়ে নিজের ধৈর্য ধরে রাখার চেষ্টা করতে হবে। আমরা রাগ দমন করার জন্য মাঝে মাঝে একটু ধৈর্য চর্চা চেষ্টা করতে পারি। যেমন ছোট ছোট বিষয়গুলোকে আমরা ধৈর্যের সাথে মোকাবেলা করতে পারি। শান্ত থাকার অভ্যাস গড়ে তুলতে হবে। প্রতিদিন অন্তত একবার গভীর শ্বাস নেওয়া এবং ধীরভাবে কথা বলার অনুশীলন করতে হবে। এবং সবচেয়ে ভালো যে অনুশীলনটা সেটা হলো আমাদের ইবাদতে মনোযোগ দিতে হবে। আমরা যদি নামাজ ও কোরআন তেলাওয়াত করি, নামাজ পড়ি, তাহলে রাগ সহজেই দমন করা সহজ হবে। আজ আমরা শিখলাম কিভাবে ক্রোধ বা রাগ আমাদের জীবনের নেতিবাচক প্রভাব ফেলে এবং কিভাবে আমরা এটা নিয়ন্ত্রণ করতে পারি। আসুন আজকের দিনটা আমরা রাগ নিয়ন্ত্রণে অনুশীলনে উৎসর্গ করি। আমরা প্রতিজ্ঞা করি, রাগের মুহূর্তে আমরা ধৈর্য ধারণ করব, আল্লাহর কাছে আশ্রয় চাইব এবং নিজেকে নিয়ন্ত্রণ করার সর্বোচ্চ চেষ্টা করব। আল্লাহ আমাদের এই প্রচেষ্টা কবুল করুন এবং আমাদের একটি সুন্দর জীবন দান করুন, যেখানে ধৈর্য ও শান্তি আমাদের প্রতিদিনের সঙ্গী হয়ে থাকে। আমিন। আমাদের 10 দিনের চ্যালেঞ্জের শেষ দিনটি সুন্দরভাবে পালন করার জন্য ধন্যবাদ। ইনশাআল্লাহ আগামী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকুন। খোদা হাফেজ।